নমস্কার বন্ধুরা, শীত কিন্তু প্রায় চলেই এসেছে। আর এই শীতকাল মানেই বিভিন্ন রকম বাটা ভর্তা। আর এই শীতকাল পড়া মানে সিজন চেঞ্জের সময় ঠান্ডা গরম লেগেই থাকে। ঘরে ঘরে সর্দি কাশি জ্বর, আর মুখে থাকে না কোনো স্বাদ। তাই মুখে স্বাদ আনার জন্য আজকে আমি যে বাটার রেসিপিটি আপনাদের করে দেখাবো, সেটা একটু দিয়ে যদি ভাত মেখে খান, একটুতেই খাওয়া হয়ে যাবে আর মুখের স্বাদ ফিরে আসবে। আর এটা দিয়ে যখন খাবেন চোখ মুখ কথা বলবে। তো এই জন্য আমি নিয়েছি এখানে 3টে পেঁয়াজ, একটা বড় সাইজের রসুন। প্রথমে আমি পেঁয়াজগুলোর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি আর বড় একটা রসুন নিয়েছি। তো পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি রসুনের খোসাগুলোও ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে যদি বাটাটা বানিয়ে খান তাহলে ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে থাকলে নাক মুখ একদম ছেড়ে যাবে। তো সমস্ত রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তারপর এই পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এবার আমি এই পেঁয়াজটাকে একটু ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটা আমি আমার সুবিধা মতো কাটছি, তবে আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো কেটে নেবেন, ছোট বা বড় করে। তো আমি সম্পূর্ণ পেঁয়াজটা কেটে তুলে নিলাম। পেঁয়াজ আর রসুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার অপর দিকে কড়াই গরম করে নিয়ে এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনগুলো। তো আমি কিন্তু এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু বেশিই দিতে হবে। তারপর সামান্য একটু লবণ দিয়ে আমি শুকনো খোলায় এইভাবে ভেজে নেব। এর মধ্যে কিন্তু তেল দেব না, একদম শুকনো অবস্থায় এটাকে ভেজে নেব। এই সমস্ত কিছু ভাজা হয়ে যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা ভেজে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ভাজবেন, নইলে কিন্তু কড়াইটাই শুধু পুড়ে যাবে আর এই সব কিছু কিন্তু ভালো ভাজা হবে না। তাই গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে একটু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন সব কিছু কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে শিলপাটায় নামিয়ে নেব। যে কোনো কিছু বাটা কিন্তু শিলে যদি বেটে খান তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমি কিন্তু শিলেই এটাকে বেটে নেব, তবে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তবে আমি বলবো একটু কষ্ট করে শিলেই বাটার জন্য, কারণ এটা শিলে বাটলেই বেশি ভালো লাগবে। তো এবার দেখুন এখানে আমি নিয়েছি কিছুটা ধনে পাতা। এখানে কিন্তু বেশ অনেকটাই ধনে পাতা নিয়েছি। এবার ধনে পাতার গোড়ার দিকটাকে একটু ফেলে দেব। ধনে পাতার ডাঁটাগুলোও কিন্তু আমি বেছে নেব। এখানে কিন্তু আমি ধনে পাতাটাকে ভাজিনি, কাঁচা ধনে পাতাটাই কিন্তু আমি বেটে নেব। এটা খেতে ভীষণ ভালো হয়, এটা এতটাই টেস্টি হয় শুধুমাত্র এই বাটা দিয়েই 1 থালা ভাত খেয়ে নেওয়া যায়। তো দেখুন খুব ভালো করে একদম মিহি করে বেটে নিলাম। ঠান্ডা লেগে যখন নাক মুখ বন্ধ হয়ে থাকবে তখন এই বাটা দিয়ে একবার খেয়ে দেখুন, ঠান্ডা আপনার কাছ থেকে দৌড়ে পালাবে। তো সম্পূর্ণটা বেটে তুলে নিলাম। তো আমি এখানে এর স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য অপর দিকে কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম খুব সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে চিড়ে। তো কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। তো কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি বাটাটা। এবার এই বাটাটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব। এইভাবে যদি একটু নেড়েচেড়ে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। তবে আপনারা কিন্তু এটাকে না ভেজে একটু তেল দিয়ে মেখেও খেতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ আমি
বাটার সময় লবণ দেইনি, ভাজার সময় দিয়েছিলাম, তাই লবণটা আমার একটু কম মনে হচ্ছে বলে আমি একটু লবণটা দিয়ে দিলাম। তো ভাজতে ভাজতে যখন কড়াইটা ছেড়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, নামিয়ে নিলাম। এই ঝাল ঝাল বাটা 1 চামচ দিয়ে 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে। এই ঠান্ডাতে আপনারা একবার বানিয়ে খান, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। গরম গরম ভাতের সাথে এই রকম ঝাল ঝাল বাটা, সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ, কেউ যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে কাঁচা লঙ্কাটাও নিতে পারেন, আর সামান্য একটু লেবুর রসও নিয়ে নেবেন। দেখবেন এটা খেয়ে আপনার নাক মুখ একদম ছেড়ে গেছে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।